মাতা সম্মুখে দাঁড়ালো। ওগো নন্দ, তোমারে করি মানা, আমার জল অপবিত্র করো না। আমি সকল পাপ বহন করি, একাদশীর পাপ এত ভারী, তাই আমি করতে পারবো না গ্রহণ। এ পাপ আমি নেব না, এ পাপ গ্রহণ করিলে আমি সইতে যে পারব না। অন্য জায়গায় যাও বাবা। নন্দরাজা চিন্তা করে, সর্বনাশ, বসুমতী যদি গ্রহণ না করে, মা গঙ্গা যদি গ্রহণ না করে, একজন আছে বাকি, কে? অগ্নিদেব। আগুন তো সকল কিছু পুড়িয়ে করে ছাই, তাই না মা? তাহলে এত পাপ আমি করেছি, এই পাপের তো আমার মুক্তি নাই। প্রতিজ্ঞা করলো ঘরে ফিরে যাব, পাত্র মিত্র সবাইকে ডেকে বলবো আমি আজই আমার জীবন বিসর্জন দেব। ঘরে ফিরে এসে সবাইকে কয়, আমি আজ এই জীবন বিসর্জন দেব, তোমরা চিতা সাজাও। আমি জীবদ্দশায় চিতার মধ্যে প্রবেশ করতে চাই। কৃষ্ণ বলে, ওগো পিতা, বলো কি কারণ? কি কারণে তুমি আত্মবিসর্জন দেবে দেহ বলো না, মনে জিজ্ঞাসা করি তোমার পুত্র ধন। রাজা বলে, ওগো পুত্র, কি বলবো তোমারে, একাদশীর অন্ন খেয়ে পাপ হয়েছে, গঙ্গা বসুমতীকে হয়ে পাপ গ্রহণ নাই করে। তাই আমি পিতা, আমি তো তোমার পুত্র। পুত্র পিতামাতারা কামনা করে কেন? পূর্ণাম নরক থেকে মুক্তি পাবার তরে। তাহলে একটু অপেক্ষা করে আমি চেষ্টা করি, আমি যদি কিছু করতে পারি। নন্দরাজা বলে, বেশ, তোমাকে আমি এক দণ্ড সময় দেব। এক দণ্ড মানে 24 মিনিট। 24 মিনিটে এক দণ্ড। এক দণ্ডের মধ্যেই যদি তুমি আমার পাপ মোচন করতে পারো তাহলে হবে, না হলে আমি আমার জীবন বিসর্জন দেব। অমনি কৃষ্ণ দুহাত তুলিয়া ডাকিতে লাগিল, জগতের জীব জগতের পশু পাখি কীট পতঙ্গ মানুষজন যেখানে আছো, তোমরা আমার কথা নেবে। আমার পিতার পাপ গ্রহণ করলে যাহা চাবে তাহাই তোমরা পাবে। কেউ এলো না মা। সেদিন এসেছিল কে? মকর। মকর মানে কুমির। আচ্ছা মা, কুমিরের তরকারি খাইছো কোনোদিন? কুমির তো কেউ খায় না বাবা, খায় তো কুমির কি করে মাছ হয়? মকর, তার নাম হচ্ছে মকর। মকরে সে কয়, প্রভু, আমি তোমার পিতার পাপ করব গ্রহণ, কিন্তু হে জনার্দন, আমি যা চাবো তুমি দিবে তো তখন? বলে, অবশ্যই দেব। বলে, হবে না, তুমি কৃষ্ণ হতে পারো, জগৎপতি হতে পারো, আমি জানি, কিন্তু তুমি সত্য করো, তোমার পিতার চরণ ছুঁয়ে যা চাইবো তাই দেবে তুমি। বলে মকর, বলে হ্যাঁ। কৃষ্ণ তখন সত্য করিল। মকর হা করে নন্দরাজা বমি করিল। সঙ্গে সঙ্গে মকর কয়, শ্রীকৃষ্ণের ঠাই প্রভু, তোমার সুদর্শন চক্র দিয়ে আমার শিরচ্ছেদ করো কানাই, কারণ ওই পাপের অন্ন এখন আমি ভিতরে নেই নাই। মকর, তাহলে যে তোর হবে মরণ? বলে, হ্যাঁ প্রভু, এটাই আমার চরণ নিবেদন। তোমার কাছে আরো প্রার্থনা জানাই, আমার মস্তকে ছেদন করে রাগাইবে তোমার বাসির পরে, তোমার সঙ্গে সঙ্গে আমি রব, তোমার সঙ্গে সঙ্গে নিত্য নিত্য সাধু গুরু বৈষ্ণবের বাজারেতে যাব। হরিবল হরিবল। যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হবে, ওই বাসুরির মাথায় আমায় দেখে মানুষজন জিজ্ঞাসা করিবে, এই মকরের কথা হইবে তখন স্মরণ। আর তোমার অধরামৃত পান করে পাপ থেকে মোচন হব আমি, পাবো সাধুগুরু ভক্তবৃন্দের দর্শন। এই জন্য মকর মাছের মাথা আমার বাসির মাথা। কিবা কথাই আছে না গো, বলো না খুলিয়া, সকল কথা বলবো মা, যাবো জবাব দিয়া। যাহা জিজ্ঞাসা তোমার আছে যে অন্তরে, করে বলো
বলো আমার ধারে। নারী হত্যা, নারী হত্যা করলাম মানে ও হ্যালো শোনো শোনো জননী তুমি শোনো মন দিয়া, পতনাকে মারি নাই আমি গেছি উদ্ধারিয়া। ওকে উদ্ধার করেছি, বধ করি নাই। সত্যযুগে বলিরাজ দান যজ্ঞ করে, বলিরাজা বামন রূপে গিয়েছিলাম ওই না বলির দ্বারে। ত্রিপদ ভূমি চাইলাম শোনো দিয়া মন, মাথায় ছত্র গলায় পৈতা হাতে কুমণ্ডল, দিলাম দর্শন। ওই রূপ দেখিয়ে আমার বলির কন্যা রত্না বলি মনে মনে ভাবে তাই, আহারে এত সুন্দর সন্তান যদি আমি কোলে পাই। ওই যে ছোট খাটাখুটা একটা সুন্দর ছেলে, টুকটুকে ফর্সা, গলায় পৈতা, মাথায় ছাতা, হাতে কুমণ্ডল নিয়ে বলির দ্বারে গেল। দেখে বলির মেয়ে রত্নাবলী তার খুব পছন্দ হলো। আহা, এমন সন্তান যদি আমার হতো, কোলে নিয়ে কি আমি শান্তি পেতাম। এবার বলি রাজা বলে তুমি কি চাও? বলে ত্রিপদ ভূমি চাই। কয় ত্রিপদ ভূমি দিয়ে কি হবে, বেশি কিছু নেও। একে তো তুমি ছোট মানুষ, 3-5 জমি দিয়ে না হবে বাড়ি, না হবে ঘর, না থাকার জায়গা, সে না অন্য বর। বলে না না, অন্য দরকার নেই, 3 পদই চাই। ঠিক আছে, যখন চাই ত্রিপদ ভূমি যখন দান করিয়া দিল, এক পদ দিয়া স্বর্গ আরেক পদ মর্ত ছায়া নিল। নাভিপদ্ম হইতে আরেক পদ বের হয়, বলো বলো বলি এ পদই আমি রাখবো কোন জায়গায়। বলি বলে এ তো সামান্য নয়, শ্রীহরি অবশ্যই হবে। চরণ পাবার আসে মুনি ঋষি বনে জঙ্গলে কত সাধনা তপস্যা করে। এ প্রভু সে পদ তুমি আমার দাও মস্তক উপরে, আমি চরণ তুমি রব প্রভু তোমার চরণ ধরে শুয়ে। যখন বলির মস্তকে ওই পদ দিল, রত্না বলি দূর হতে দেখিবার পেল। এই শয়তান ছেলে, তোকে দেখে ভাবছিলাম তোর মতো সন্তান হতে নিলাম কোলে, তোর মতো সন্তান হলে নিতাম কোলে। তুই যে এত কূটনীতি জানিস, এত বুদ্ধি জানিস, তো জানতাম না। এইরকম যদি আমি জানতাম, তোর মতো সন্তান রে স্তনের মধ্যে বিষ মাখাইয়া খাওয়াইয়া মারতাম। ভগবান কয় তথাস্তু, তাই হবে। বুঝলেন? ওই রত্নাবলী পুতনা যে হইয়া স্তনেতে বিষ মাখাইয়া এলো যে চলিয়া, সেই কারণে তার স্তনে দিলাম অবদান। তখন সঙ্গে সঙ্গে প্রাণ পাখি তার উড়িয়া যে যান। কৃষ্ণের হাতে মরণ হইলে বৈকুণ্ঠে হয় যে বাস। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বলুন, আমি করিলাম প্রকাশ। আরো তোমার কি বা কথা আছে বলো জননী, আমিও শুনবো, শুনবে ভক্তগণ শুনবে বৃন্দাবনবাসী।
সেটা গোমাতা নয় গো মা, ধেনুকাসুর ছিল। সেই ধেনুকাসুর কংসের বন্ধু বটে হলো, যাকে বিশাসুর বলা হয়। এর জীবনী বলতে গেলে অনেক বড়, সেদিকে যাচ্ছে না। কংসকে গিয়ে কয়, এত চিন্তা করো কেন? আরে আমি গরুর রূপ ধারণ করতে পারি, আমার নাম বিশাসুর, অনেকে ধেনুকাসুর কয়। কৃষ্ণ শুনেছি গোচারণ করে, তাহলে আমি গোকুলে যাব গরু হয়ে, আর মিশে যাব কৃষ্ণের গরু দলে, ঘাস খাইয়ে বেড়াবো। যখন সুযোগ পাবো এক গুতা দিয়ে নালে লাঠি দিয়ে কৃষ্ণের মারে বেড়াবো, ছোট একটা মানুষ। কংস কয়, তা যদি করতে পারো অর্ধেক রাজ্য দেব। রাজ্যের লোভে ওই বিশাসুর যমুনা পাড়ি দিয়া গোকুলে ঘুরিয়া বেড়ায় গরু যে সাজিয়া। একদিন কৃষ্ণের গোচারণ খেলায়, কৃষ্ণ গোচারণ করে, ধেনুকাসুর মিশে গেল ওই না গরুর দলে। এবার আস্তে আস্তে অসুর তো বিরাট বড় গরু হচ্ছে। বলরাম দেখে ফেলেছে, বলে দা ভাই এত বড় গরু তো আমাদের নাই, কৃষ্ণ তো সবই আছে। বলে দাদা গন্ডগোল কইও না, রাখালরা ভয় পাবে, ওদেরকে নিয়ে তুমি অন্যদিকে খেলায় মত্ত হও, ওদের বুঝতে দিও না, আমি ওর ব্যবস্থা করছি। হামাগুড়ি দিয়া গরুর পেটের তলে তলে ওই গরুর কাছে গেল, ধরিয়া ঘুরাইয়া আসার মারিল। গরু মরে শেষ। আর ঠিক সেই সময় রাধারানী অষ্টসখী যমুনা থেকে জল নিয়ে আসে। এই কানাই, তুমি গোচারণ করো, গরু মারো, তুমি জানো না গোহত্যা মহাপাপ? তুমি আমাদের স্পর্শ করো না, তুমি পাপী হয়ে গেছো। কৃষ্ণ বলে, রাধা তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। বলে, অত কিছু জানতে চাই না, আগে পাপ থেকে মুক্ত হও। কৃষ্ণ কয়, তাহলে বিধান দাও। কয়, সপ্ত গঙ্গায় যদি করো অবগাহ, অবশ্যই মুক্তি পাবে কৃষ্ণ জনার্দন। কৃষ্ণ বলে, সপ্ত গঙ্গা এক জায়গায় যে নাই, সপ্ত গঙ্গা সপ্ত তীর্থে আছে তোমাদের জানাই। তাহলে সপ্তগঙ্গা তো 7 জায়গায়, তাহলে সেই সপ্তগঙ্গা স্নান করতে গেলে অনেক দিন সময় চলে যাবে, এতদিন কিন্তু তোমরা কৃষ্ণ হারা হয়ে যাবে। বলে, না 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 না, তোমাকে ছাড়াও আমরা থাকতে পারবো না। কৃষ্ণ বলে, বেশ, যদি সপ্তগঙ্গাকে এক জায়গায় করি আহ্বান, তাহলে হবে তো? বলে হবে। অমনি কৃষ্ণ হাতের বাঁশরি হাতে নিল, ওই বাঁশরি দিয়ে একটা কুণ্ড খুঁড়িয়া নিল, সপ্তগঙ্গাকে করলো আহ্বান। সপ্তগঙ্গা হেলে এসে হলো অধিষ্ঠান, যাহারে গো শ্যাম কুণ্ড কয়। জয় জয় শ্যাম কুণ্ড প্রেমানন্দ হরি হরি বলো সবাই। এখন যোগমায়া কয়, এই রাধারানী, এই সঙ্গীটা করেছিস, শ্যামের কুণ্ড থাকবে, রাধার থাকবে না, তাড়াতাড়ি খোর। অমনি হাতের কঙ্কন যা ছিল তাই দিয়ে কুণ্ড খুঁড়তে আরম্ভ করলো। ঘুরতে ঘুরতে অনেক গর্ত করছে, কিন্তু জল বাড়ায় না। কয়, বুড়ি মাই, জল কই? কয়, তোদের সঙ্গে পারলাম না, তোদের এত বুদ্ধি কম কেন? এপার থেকে উপরে ফুটা করে দিলি তো জল যায়, এপার থেকে ওই পার ফুটা করে দিল, শ্যামকুণ্ডের জল রাধা কুণ্ডে গেল। এবার শ্যামকুণ্ডে প্রাণে গোবিন্দ কানাই আমার জয় জয় রাধা রানী প্রেমানন্দে হরি বল বলে করিল অবগাহ। সখীগণ অষ্টসখী রাধা রানী রাধা কুণ্ডের জলে জয় গোবিন্দ শ্রী গোবিন্দ বলে তারাও স্নান করিল তখন। তাই শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে কেউ যদি স্নান করে সমস্ত পাপ থেকে মুক্তি হয়, শাস্ত্রে ইহাই বলে। আচ্ছা, আমার যার টাকা আছে সে নয় বৃন্দাবনে যাবে। না 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 না, পাপের মধ্যে কারণ আছে তো, সব পাপ না একরকম পাপ হয় না। তাহলে শ্যামকুণ্ড রাধাকুণ্ডে পাপ মোচন হয়, কথা সত্য। কিন্তু যার টাকা আছে সে যাবে, যার টাকা নাই সে কি করবে? টাকা আছে, সময় নাই,
সময় আছে, শরীর সাথ দিচ্ছে না, কি করা যাবে? অমা, ডান চোখটা হচ্ছে শ্যামকুণ্ড, বাম চোখটা রাধাকুণ্ড। এই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে করতে, বলতে বলতে কারো যদি নয়ন ধারা বয়, তখন রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান হয়ে যায়। জয় জয় রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রেমানন্দে হরিবল হরিবল। অমা, অনেক বোকাইছো, খুব খিদা পাইছে। আমি যখন এসে গেছি চিন্তার কিছু নাই, মামা কংসকে বধ করে তোমার কাছে প্রণাম করতে আসি তাই। আজ থেকে তোমরা মুক্ত যাবে হইয়া, আরে কেউ রাখবে না মা গো তোমাদের বন্দি যে করিয়া। কিবা বলবো মা গো আমি তোমায় দেই গো কইয়া, 14 বছরের জন্য গেলাম আমি বনবাসী হইয়া। সেই কারণে ওই 14টি বছর না হওয়া পর্যন্ত পূরণ, এতদিন কারাগারে কষ্ট করিলে তোমরা দুইজন। পিতারও আছে অপরাধ যাই আমি কইয়া, শব্দবেদী মানে মুনির পুত্র গেছে মারাইয়া, তাই না মা? শব্দবেদী মানে অন্ধমনির পুত্রকে গেল মেরে দিয়েছিল, তাই না মা? সেই মৃত পুত্র নিয়ে যখন ওই মুনির কাছে এলো, মনোদুঃখে পুত্র শোকে অভিশাপও দিল। আজ পুত্র শোকে যেমন আমার যাচ্ছে প্রাণ, বাসে মরা হয়ে রবে তুমি, অভিশাপ দিলাম আমি শোনো এ মহান। তাতেও তোমার পাপ হবে না মোচন, চোখের সামনে পুত্রের দেখিবে মরণ। পুত্র শোক কারে কয় সেদিন বুঝিতে পারিবে, সেই কারণে কারাবাসে ছিল পিতামা, বলিলাম তোমার ধারে। আমার মনে নাই কো দুঃখ মাতা তোমার কথা শুনিয়া, যাহা তুমি জিজ্ঞাসিলে দিলাম উত্তর দিয়া। পিতা মাতার চরণে ভক্তি দিয়া যায়, পিতা মাতা ছাড়া এই জগতে আর কেহ নাই। সকলে নিজ নিজ পিতা মাতার চরণে করিবেন শরণ, যারা আমাদের এই সৃজন করিল মানব ও জীবন। তাই মায়ের চরণে বাবার চরণে দিয়া গেলাম ভক্তি, কোনো ভুল ত্রুটি করলে পাই যেন মুক্তি। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে পালা মোদের সঙ্গ করে দেব। বেশি বলার আর নাই প্রয়োজন, এইখানেতে পালা আমরা করলাম সমাপন। এইখানেতে মা ছেলের মিলন হইয়া গেল। জয় জয় কৃষ্ণ দৈবকী প্রেমানন্দে হরি
বল হরে। ওম শান্তি, ওম শান্তি, বিশ্ব শান্তি। সবাই ভালো থাকুন। আগামীকাল আবার কমিটির সময় অনুসারে আপনাদের চরণ দর্শন করব। এই বলি চলা বলায় ভাব ভাষা অনেক ভুল ত্রুটি হয়েছে, এখানে রাখলাম। ওম শান্তি, বিশ্ব শান্তি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। জয় জয়।